ত্রিপুরার কমলপুরে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকাল 7:30টার সময় হালাহালি 40 ফুটি ব্রিজ সংলগ্ন এলাকায় দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 67 বছর বয়সী মনীন্দ্র সূত্রধর, পেশায় স্থানীয় ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও মনীন্দ্র সূত্রধর কৃষ্ণনগরে বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন হালহালি বাজারে দোকান খোলার জন্য। 40 ফুটি ব্রিজের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি স্কুটি সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। মাথায় আঘাত পেয়ে তিনি বাড়ি ফিরে প্রথমে দুর্ঘটনার কথা বলেন, কিন্তু পরে অসুস্থ হয়ে পড়েন। সকাল 10:30টার দিকে তাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণনগর ও কমলপুর নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্য হারিয়ে ভেঙে পড়েছেন স্বজনরা। সকালবেলা দোকানে যাওয়ার পথে ব্রিজের উপরে উঠতে সময় দুইটা আর একটা স্কুটি আইতেছে, এটার সঙ্গে সংঘর্ষ হয়েছে, মানে মুখামুখি হয়েছে। কোথায়? 40 ফুটি ব্রিজ একদম মেইন। তখন বাবা করে যাওয়ার পরে কিছু লোক গায়ে তুলছে, আরেকজন যে আসছিল তাই নিয়ে মেয়ে বুঝয়, আমি ঠিকঠাক বুঝতে পারছি না, তাই নিয়ে একটু হাতে চুট পাইছে। তো বাবার নিয়ে ওই সামনে দোকান আছে, এখানে বহানি হয়েছে। বহানি হওয়ার পরে কইতেছে ডাক্তার এলে কইছে না যাইতে লাগতো না, মানে আমি তো একটু ইয়ে দেখতেছি তখন ঘরে নিয়ে সেটা ওই বয়ে রেখেছে, রেস্ট ফ্যান ট্যান চালাই দিয়ে রেস্ট করছে। কদ্দুর পরে কইতেছে বমি হয়েছে, বমি হওয়ার পরে ভাই বলতেছে না এখন ডাক্তার এখানে যাইছে। তখন আমি তো এই বাড়িতে থাকি না, আমি দূরে আসিলাম। তখন ভাই আমার ফোন করছে, আমি তুই লইয়া যা হাসপাতালে, আমি আইতাছি। যাওয়ার পরে দিয়ে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে ডাক্তার রেখে সেটা বলছে। আচ্ছা, উনি কি কোথেকে কই যাইতে আসলো? উনি ঘরের থেকে দোকান করার জন্য বাজারে যাওয়া। আচ্ছা, হ্যাঁ, দোকানে যাইতে 40 ফুটের থেকে। ওনার নাম কি? মনীন্দ্র সূত্রধর। আচ্ছা, এমনি আনুমানিক বয়স কত? 67। তাহলে কয় ছিল? কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। বাড়ি হালালিতে? 40 ফুট উত্তর হালালি। প্রতি বছর সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা, আইন প্রয়োগ ও সরকারি প্রচার চললেও দুর্ঘটনার হার কিন্তু কমছে না। প্রশ্ন উঠছে, আইনের কার্যকারিতা কতটা? শুধুই কি ব্যক্তিগত অসচেতনতা দায়ী, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর অব্যবস্থাপনা, যেমন অতিরিক্ত গতির উপর নিয়ন্ত্রণের অভাব, ট্রাফিক আইন লঙ্ঘনের শিথিল মনোভাব, সড়কের নকশাগত ত্রুটি ও নিরাপত্তা অবকাঠামোর ঘাটতি? বিশেষজ্ঞরা মনে করেন, দুর্ঘটনা রোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজনের কঠোর প্রয়োগ, প্রযুক্তি নির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ এবং জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী সচেতনতা গড়ে তোলা। নইলে এই ধরনের দুর্ঘটনা কেবল প্রাণ কেড়ে নেবে না, অসংখ্য পরিবারকে অন্ধকারে নিমজ্জিত করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।